তুমি তো নবীর দুশমন। তুমি 5 বার দাঁত মাজতে বলেছে, মাসে একবার তো মাজো না, মাসে। আর মুখ যত গন্ধ হবে তত আল্লাহ লানতের উপরে বর্ষণ হবে। কারণ 5 বার দাঁত মাজতে বলেছে, 5 বার যখন মসজিদে যাবে দাঁত মেজে যাবে। কিন্তু অনেক মানুষ মসজিদে যায় বিড়ি খেয়ে, কুল্লি করে, ওযু করে মসজিদে যায়। দুটো পায়ে ধরে বলছি, কথাগুলো মুখস্থ করে নেন। মসজিদে যখন আপনি উজু করে, কুল্লি করে মসজিদে গেলেন বিড়ি খেয়ে, বিড়ির যে দুর্গন্ধ, যারা বিড়ি খায় না, বিড়ি খোঁজ যদি ওই লোকের সামনে গিয়ে কথা বলে, ও গ্যাস সহ্য করতে পারে না, প্রচন্ড কষ্ট হয়। বিড়িখোর ভাবে আমার মুখে কোনো গন্ধ নাই, আমি ফ্রেশ হয়ে গেছি। কিন্তু এত গন্ধ ভাষায় বলা যাবে না। মসজিদে গিয়ে পাশাপাশি সেজদা দিলাম, আর আমার নাক আর ওর নাক 2 ইঞ্চি দূরে থাকে, কানে কানে প্রায় ঠেকে যায়, আর বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও বলছে খোদা আমি তো হার্ট ফেল করবো, কার পাশে দাঁড়িয়ে, আমি সুবহান রাব্বিয়াল আলা বলবো না, নামাজ হয় হোক না না, দম বন্ধ করে চুপ করে রয়েছে। এই জন্য গন্ধ মুখে মসজিদে যাওয়া ঠিক না। এই জন্য রাসূল বলছে নামাজের আগে দাঁত মাজো, নামাজের আগে মিসওয়াক করো। এদের পকেটে নেই, মসজিদে নেই, কোনো জায়গায় নেই। এরা নামাজের আগে বিড়ি খাচ্ছে। আবার কেউ কেউ নামাজের আগে আলু ছানা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে মসজিদে গিয়ে ওই বলছে সুবহান রাব্বিয়াল আযীম। পাশের লোক বলছে না আমি বলবো না, এতে যা হবে কিয়ামত দিনের বিচার হবে, এত গন্ধ। এইবারে ও কি করলো, তার পরের দিন মসজিদে এসে খুঁজছে সে কাকা কই, খেয়ে দাঁড়িয়ে আছে, আমি এইবারে যাই, সব মাস করে নামাজ হবে ওর পাশে দাঁড়ালে। তাহলে আপনি আমার একজন মুসল্লি, আপনার দেখে অন্য মুসল্লি ঘৃণা করছে, আপনার লজ্জা থাকা দরকার। সদ্য বিড়ি খেয়ে মসজিদে গেছেন, সদ্য কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেছেন, সদ্য কাঁচা মূলো খেয়ে গিয়ে আর সেজদায় গিয়ে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর পাখা চলছিল মসজিদ এলাকা, পুরো মসজিদ মায় সব শেষ করে দিলেন। সেজন্য সাবধান, মসজিদ হলো আল্লাহর বাড়ি। আর আমরা যখন মসজিদে যাই, আল্লাহর তার বান্দার সেই তার মাঝখানে কোনো পর্দা থাকে না, একেবারে সরাসরি আল্লাহর তার বান্দার সাক্ষাৎ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বান্দা সেজদা দেয় আল্লাহ পাকের কদমে। কোথায়? আল্লাহর কোথায় সেজদা দেয়? আল্লাহর পায়। কদম মানে পা। তা আল্লাহর পায়ে যখন সেজদা দেব, দাঁত মজে যাব। রাসূলুল্লাহ বলেছেন যারা দাঁত মাজবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদিন। আমি রাসূলুল্লাহ কথা দিলাম 100 শহীদের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। ও কলিজার টুকরা ভাইরা, এই উম্মত কি করে জাহান্নামী হতে পারে? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যারা শুধু মুখে দাড়ি রেখে ঘুরবে এরা শহীদের সওয়াব পাবে, আর যারা দাড়ি চেঁচে ঘুরবে ও কলিজার টুকরারা, ওরা যদি কায়দা কানুন করে কোন বন্ধুর, কোন সাথীর, কোন ভাইয়ের যদি মুখে দাড়িটা ছলে বলে কলে কৌশলে একেবারে মুখে দাড়িটা তুলে দিতে পারে যে ভাই দাড়ি রাখলে খুব ভালো লাগে আমার, তুমি যদি দাড়ি রাখো আমি খুব খুশি হব, তুমি যদি দাড়ি রাখো আমার কলেজা ঠান্ডা হয়ে যাবে, তোমার আমি আরো ভালোবাসবো। আসলে টার্গেট ছিল, রাসূলুল্লাহ বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ কথা দিলাম যারা দাড়িকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন। এই কথাটা বুঝতে পেরেছেন? যারা দাড়িকে ভালোবাসবে, কিন্তু অনেক দুশমন আছে, মূর্খ আছে, নিজের বন্ধুর বলে আমি দাড়ি রাখিনি, তুই এই বয়সে রেখেছিস, চেঁচে দে। দুর্মূর্খ। তুই যদি ওর রাখতে বলিস, ওর দাড়ি রাখবে আর তোর শুধু সওয়াব হবে। আর রাসূল বলেছে যে দাড়িওয়ালাকে ভালোবাসে আমি তার সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন, আরো জোরে বলুন। এরকম কিছু ছেলে আছে না নাই যে তুই অল্প বয়সে দাড়ি রাখলি, এটা এ বলে না, শয়তান ওর বলাচ্ছে, তুই ওর বল না যে তুই এই বয়সে দাড়ি রেখেছিস, দিয়েছে যেতে এ বলছে তাহলে চল আমাদের টাকা পয়সা নিয়ে কিন্তু দাড়ি চাইতে গেলাম, ওর টাকা আমি দেবো।
অনেক নোংরা কাজে ছেলেটা সাপোর্ট করে। দীঘায় বাস কর, 4টে উমুক তোল, 4টে তুমুক তোল, টাকা আমি দেবো, পোল্ট্রির দাম আমি দেবো। আর মাদ্রাসার জন্য যাও, যে কচি পোল পড়া মাদ্রাসায় উপর তলায় গাঁথা হচ্ছে, 500 টাকা দাও। আমাকে এখন কিছু নাই, আমি কোথায় পাবো? বেকার ছেলে, বেকার ছেলে দীঘায় যেতে পারো, বেকার ছেলে বকখালি যেতে পারো, বেকার ছেলে মোবাইল 40,000 টাকার মোবাইল ব্যবহার করতে পারো, বেকার ছেলে প্রত্যেক মাসে রিচার্জ করতে পারো, বেকার ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে যেতে পারো, বেকার ছেলে দীঘার বাস ভাড়া করতে পারো। আর মাদ্রাসার চাঁদার সময় বেকার ছেলে। এরকম কিছু মিথ্যুক বেকার ছেলে আছে না নাই? বিচার আল্লাহর দরবারে, আল্লাহ বিচার করবে এদের। কারণ আল্লাহর কসম, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে আমি আল্লাহ পাক আমার কোরআনের বিধান অনুযায়ী আমার কোরআনকে জিন্দা রাখার জন্য 1টা টাকা যদি কোনো দিন দেয়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, 1 টাকার আমি আল্লাহ পাক কথা দিলাম, 1 টাকার বিনিময় আমি তার 10 টাকা ঘুরিয়ে দেব। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কোরআন শরীফ সত্য না মিথ্যা? কোরআন শরীফ তো সত্য, কিন্তু সবাই বিশ্বাস করে উঠতে পারি না। আল্লাহ কি এগুলো দেবে? আল্লাহ কি আসে? সত্যি আল্লাহ কি আমাদের তৈরি করেছে? কিছু কিছু মানুষ চাপে স্বীকার করে নেয়, শুধু গ্রামের লোক পিটবে বলে। যদি বলে না হুজুর, তাহলে আজান হলে মসজিদে যায় না কেন? এরা কারা? পুজোও করে না, গির্জায় যায় না, শাঁখ বাজায় না, কোন জায়গায় গড়ও করে না, আজান হলে মসজিদে আসে না। এ কোন জাতি? এ কি? পশু যদি ধর্ম না করে, জানোয়ার যদি ধর্ম না করে, জানোয়ারের মালিক রেগে যায়, তার নিয়ে বিক্রি করে দেয়, জানোয়ারের মালিক তার কসাইখানায় দেয়। জোরে পশু, তোর আমি ফ্যান খাওয়াই, ভাত খাওয়াই, মুসুরি খাটিয়ে দিই, তোর আমি জাপনা খাওয়াই, খোল খাওয়াই, তোর আমি ছোলার ভুসি, গমের ভুসি খাওয়াই। টার্গেট আমার একটা, তুই বাচ্চার দুধ দিবি, তোর বাচ্চার দুধ দেওয়া ধর্ম ছিল, সেজন্য তোর এত ভালোবাসি। এ জানোয়ার যখন বাচ্চাও দেবে না আর দুধও দেবে না, যখন বাঁচা হয়ে যাবে, মালিক তখন রেগে যাবে যে আমি বাঁচা গরু ফালতু খাওয়াবো না। এর এখন কষাই ডেকে কষার হাতে তুলে দেবো, ওর কপালে আগুন লাগাবে, আর আমি মালিক বসে বসে দেখবো। আল্লাহ আমাদের ভাত খাওয়ায়, তরকারি দেয়, অক্সিজেন দেয়, পানি দেয়, রাতের মালিক আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ও মুসলমানেরা, আমার আল্লাহ বলেন, আমি রাতের মধ্যে থেকে দিনকে বাইর করি, দিনের মধ্যে থেকে রাতকে বাইর করি। রাত আমি আল্লাহ আমার, দিন আমি আল্লাহ আমার, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনে যতগুলো মখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো একটু বুঝুন। আমি আপনাদেরকে বলতে চাই, রুজির মালিক যিনি, হায়াতের মালিক যিনি, মউতের মালিক যিনি, রিজকের মালিক তিনি, তিনি আমাদের অক্সিজেন দিচ্ছেন ফ্রি, চোখের ব্যাটারি ফ্রি, জমিন দিলেন ফ্রি, ঘর ভাড়া নিলেন না ফ্রি, পানি দিয়েছেন ফ্রি, ফলমূল দিয়েছে ফ্রি, হাঁস মুরগি দিয়েছে ফ্রি, গরু ছাগল খাওয়ার জন্য দিয়েছে ফ্রি, দুনিয়ার জমিনে আলো বাতাস দিয়েছেন ফ্রি। একটাই কারণ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোদের সব ফ্রি দিলাম, একটাই কারণ, ধর্ম করবি বলে। আজ বুঝতে পারছেন? সব ফ্রি, কারণ কি? ধর্ম করবি বলে। ওরে জানোয়ার, তোর আমি গম দিলাম ফ্রি, ছোলার ভুসি ফ্রি, খোল ফ্রি, ফ্যান ফ্রি, ভাত ফ্রি, মশারি কিনে নিয়েছি ফ্রি, মশাই কামড়াতে দেব না, তোর গায়ে আঁচড় দিতে দেব না। একটাই টার্গেট, তোর ধর্ম হলো বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। তুই যদি বাঁচা হয়ে যাস, বাচ্চা দুধ না দিস,
তোর আর খেতে দেব না, আমার বাড়িতে তো রাখবো না, কসাইয়ের হাতে তুলে দেব, কসাই তোর বাপের নাম ভুলিয়ে দেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিছু বলবো না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কসার হাতে দেব না, কথা দিচ্ছি, তোদের কেউ লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না, তোরা জীবনে অপমান হবি না। শর্ত আমার একটা, তোরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাস, তোরা যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যাস, তোরা যদি মুমিন হয়ে যাস। জোরে বলুন। আমার মাইকম্যান ভাই মাইকটা সেটিং করতে পারিনি, আমি কয়েক বছর এসেছি, এরকম গন্ডগোল হয়নি। আমি যখন জোরে বলছি আমার কানে শব্দ আসছে না, আর আস্তে কথা বলছি মাইক যেন নেই। কি কোথায় কি করেছে আল্লাহ পাক জানে। আমাদের একটা কথা টেনে নেয়, কথা টেনে ফিরিয়ে দেয়, সেটা এতে হচ্ছে। আস্তে আস্তে ওয়াজ করছি, আপনারা শুনতে পাচ্ছেন বক্সে টুকটুক টুকটুক করে শব্দ হচ্ছে। একটা কি সুন্দর গম গম করবে, সেই গমগম ভাবটা নেই। আল্লাহু আকবার। মাইক বেঁধেছে সেই গেটে, ওদিকে আওয়াজ হচ্ছে ভালো, কিন্তু এই জায়গাটা আওয়াজ হচ্ছে না কেন? কানে লাগছে না কেন বুঝতে পারছি না। তাহলে আল্লাহ আমাদের খাওয়াচ্ছে কেন? ধর্ম করার জন্য। আমি যে কোরআন আয়াত পড়লাম, আল্লাহ বলছে জিন আর ইনসানকে তৈরি করেছি একটাই কারণ, শুধু আমার দাসত্ব গোলামি করব বলে, ইবাদত করব বলে। আচ্ছা একটা কথা ভাবেন তো, আমরা একটা ডিম তৈরি করতে পারি? পারি? এই ডিম আগে না মুরগি আগে, একজন বলতে পারবে? যদি বলতে পারে 2 কোটি টাকা দেবো তার। বলুন বলতে, হ্যাঁ বলছে মুরগি আগে, আপনারা বিচার করেন, 1 কোটি টাকা দেবো বলে। হ্যাঁ ভাই বলছে ডিম আগে, মানে এখানে মারামারি বেঁধে যাবে, ঘুষি ঘুষির কুট থাকবে না এখানে। শুধু এইটা ভাবেন, ডিম আগে না মুরগি আগে তিনি জানেন, যিনি সৃষ্টি করেছেন। আমরা বিচার করতে পারবো না, আমরা বিচার করতে পারবো না। চাল আগে না ধান আগে? জায়গাটা বলে ধান আগে, বলছে ধান আগে। ধানটা ছিল কোথায় তাও জানি না, ডিমটা আসলো কোথায় তাও জানি না। এই জন্য আল্লাহ বলছে বেশি বুড়িমি না করে আজান হলে মসজিদে যাবে, তোমাদের যা লাগবে আমার কাছে বলবে, আমার কাছে সব মজুদ আছে, আমি তোমাদের জন্য দেওয়ার জন্য রেডি। আমি এমন একজন মালিক, আমার কাছে চাইলে খুশি, না চাইলে নারাজ। পৃথিবী যার যত টাকা আছে আপনি লক্ষ্য করে দেখবেন, প্রত্যেক দিন গিয়ে যদি একটা মালিকের কাছে 1 লাখ করে টাকা চান, 2 দিন দেবে, 10 দিন দেবে, 5 দিনের মাথায় বলবে আর জিন্দিগি আসবে না। বেরকম করো ছাবেলা লোক সবসময় টাকা চায়। আর আল্লাহ বলছে আমি এমন মালিক, আমার কাছে প্রত্যেক দিন টাকা চা, প্রত্যেক দিন জমি চা, প্রত্যেক দিন জান্নাত চা, প্রত্যেক দিন যা খুশি তা চা, আমি সব দেওয়ার জন্য রেডি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা 4 পয়সার মালিকের বেটা রজ করছি, আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন। 4 পয়সার মালিকের বেটা রজ, ও কলিজার টুকরারা, এই মালঞ্চনা সন্দেশখালী, টোটাল সন্দেশখালী থানায় যার যত টাকা আছে সব টাকাগুলো যদি এক জায়গায় করা হয়, বাদশাহ হারুন আর রশিদের মতো এত টাকা কি এক জায়গায় করা যাবে? বাদশাহ হারুন আর রশিদের মতো কি হবে? হবে? বাগদাদের বাদশাহ বাদশাহ হারুন আর রশিদের বেটা বাপের বাদশাহীর দিকে দেখলেন না, সম্পদের দিকে দেখলেন না, টাকার দিকে দেখলেন না। ও কলিজার টুকরারা, বাদশাহ হারুন আর রশিদের ছেলে
আল্লাহর কোরআনের হাফেজ ছিল, বয়স তার ছিল 16 বছর। এই কোরআনের হাফেজ কবরের কাছে গিয়ে শুধু কাঁদতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, কোরআন বুকে নিয়ে ঘুরতেন। মাথায় ছিল ছেঁড়া লুঙ্গি জড়ানো, পরনে ছিল ছেঁড়া লুঙ্গি জড়ানো। ও ভাইরা বাবাদিরা, 4 পয়সার মালিকের বেটারা, তোমার বাপ কি বাদশাহ হারুন আর রশিদের চেয়ে ধনী? বাগদাদের বাদশাহ বাদশাহ হারুন আর রশিদের ছেলের বেটা কি কায়দায় বিদ্যুৎ গতিতে আল্লাহ জান্নাতে চলে যাচ্ছে, লক্ষ্য করুন। বাদশাহ হারুন আর রশিদের কলিজার টুকরা বেটাটা মাথায় ছেঁড়া লুঙ্গি জড়িয়ে, পরনায় ছেঁড়া লুঙ্গি পরে কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের হাফেজ। আর জানাজা যখন দেখতেন, জানাজা ধরে নিয়ে কবরের কাছে পৌঁছে দিয়ে কবরের ধারে দাঁড়িয়ে কাঁদতেন। হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে লেখা, কবরের কাছে গিয়ে প্রত্যেকদিন হাউ হাউ করে কাঁদতেন। এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখের পানি বুক ভেসে যেত, দাড়ি মোবারক দিয়ে টপ 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 করে পড়তো। কিতাবে লেখা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ গো, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেলিত, হিসাব দিতে হতো না। ক পয়সার মালিক হয়েছেন, ক টাকা চোখে দেখেছেন, কত বড় ধনী হয়েছেন। বাদশাহ হারুন আর রশিদের তো টপকাতে পারেন না। কেউ টপকে দেবে? এখানে যে কজন আছে টপকাতে পারবে কি? ভালো করে বোঝেন। বাদশাহ হারুন আর রশিদের ছেলে কোরআন তেলাওয়াত করতেন, কবরের কাছে গিয়ে কাঁদতেন। একদিন দরবারস্থ উজির নাজির সবাই গিয়ে বললেন, ও বাদশাহ জাহাপানা, আপনার কলিজার টুকরা বেটাটা, আপনার এই ছেলেটা, আপনার কোরআনের হাফেজ ছেলেটা সব সময় ছেঁড়া লুঙ্গি মাথায় জড়ানো, পরনা ছেঁড়া লুঙ্গি, খাটিয়া ধরে হাউ হাউ করে কাঁদে, কবরের কাছে গিয়ে কাঁদে, রাস্তায় বসে কোরআন তেলাওয়াত করে। একটা কথা শোনেন বাদশাহ, আপনার এই ছেলের চাল চলন, পোশাক আশাকে অন্যান্য রাজা বাদশার নিকট আপনার বিউজ্জতি করে রেখেছে। বাদশাহ জাহাপনা এই কথা শোনার পরে কলিজার টুকরা বেটাকে ডাকলেন, এই কলিজার টুকরা বেটা, তোমার যে চাল চলন, তোমার যে পোশাক আশাক অন্যান্য রাজা বাদশার কাছে আমার বিউজ্জতি করছে বাবু। ওই সময় ছেলে বললেন, আব্বু গো, আমার চাল চলনে না, আমার পোশাক আশাকে না, আসলে আপনি যে দুনিয়ার মহব্বত করেন, এই দুনিয়া আপনাকে বিউজ্জতি করে রাখছে, আমি না। তবে সন্তান যদি বাপের বিউজ্জতি করে, ওই সন্তানের বাপের কাছে থাকার দরকার নাই। আব্বা বিদায় দেন, গর্ভধারিণী মায়ের কাছে গেলেন, ও জননী মা, আমার কোরআন তেলাওয়াতে, আমার পোশাকে, আমার চালচলনে যদি আমার আব্বার বিউজ্জতি হতে হয়, আমি বাগদাদের জমিন ছেড়ে চলে যাব, আর বাগদাদে থাকব না। জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, পাগল ছেলেটা কাঁদে চলে যাবে বাগদাদ ছেড়ে। কিতাবে লেখা গর্ভধারিণী মায়ের কাছে ছিল একটা বাচ্চার তৈরি করা মণিমুক্তার আংটি। ওই আংটিটা হাত দিয়ে খুলে কলিজার টুকরা বেটার হাতে পরিয়ে দিয়ে বললেন, বাবু তুমি যেখানে যাবে যাবে, কিন্তু অসুবিধা পড়লে আংটিটা বিক্রি করলে অনেক টাকা হবে, তাতে তোমার সুস্থভাবে চলবে। আংটিটা হাতে পরে কোরআন শরীফটা বুকে নিয়ে, হাতে একটা লোটা নিয়ে, বদনা নিয়ে বাগদাদের জমিন ছেড়ে বসরার জমিনে রওনা হয়ে গেলেন। বসরার জমিনে গিয়ে একটা রাস্তার উপরে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতে শুরু করলেন। খাওয়া না দাওয়া না, নতুন পাগল ভেবে এলাকার ছেলেরা ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছে। নতুন পাগল আমাদের গ্রামে এসেছে, এই নতুন পাগলটা ঢিল মার, যেরকম বাচ্চারা গ্রামে পাগল দেখলে ঢিল মারে, কিন্তু
কোন পাগল কোরআন পড়তে দেখি না। এ পাগল কোরআন পড়ে, ওই পাগলের ঢিল ছুঁড়ে মারে, পাগল কাঁদে, গালাগালি দেয় না, কারুর ঘুরিয়ে ঢিল মারে না। কয়েকদিন কেটে গেল, ঘর নাই বাড়ি নাই, পেটে ক্ষুধার যন্ত্রণা। ও কলিজার টুকরারা, ও 4 পয়সার মালিকের বেটারা, মোটর সাইকেল চালানো স্বাদ মিটে যাবে, মুস্তানি দেওয়ার স্বাদ মিটিয়ে যাবে, মোবাইলে ভিডিও কল করার 12টা বেজে যাবে, দিঘায় গিয়ে উল্টো পাল্টা করা স্বাদ মিটে যাবে, কখন মরে যাবে আল্লাহর কসম কোরআনে লেখা নাই। বাদশা হারুন আর রশিদের ছেলে, বয়স তার 16 বছর, কয়েকদিন খাওয়া নাই, পেটে ক্ষুধার যন্ত্রণা, রাস্তার উপরে রাতের বেলা বসে তেলাওয়াত, দিনের বেলা বসে তেলাওয়াত, ঘর নাই বাড়ি নাই রে। হঠাৎ করে বগদাদের একজন বসার একজন বিখ্যাত আল্লাহর ওলি, নাম তার আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। আবু আমের পাকা ঘর মেরামত করব বলে রাজমিস্ত্রি তালাশ করতেছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন কয়েকজন বাচ্চা ছেলে একটা পাগলের ঢিল মারছি। হযরতে আবু আমের বলছে, বাবু তুমি এখানে বসে কোরআন তেলাওয়াত করছো, তুমি কি রাজমিস্ত্রি কাজ করতে পারো? পেটে ক্ষুধার যন্ত্রণা, কয়েকদিন খাওয়া নাই। বলছে, হুজুর আমি পারবো, আমার 1 টাকা দিতে হবে, নামাজের সময় ছুটি দিতে হবে, আর আমি সপ্তাহে 1 দিন কাজ করব, দিনটা হলো শনিবার, কয়েকদিন খাওয়া নাই। রাজমিস্ত্রি কাজ তো জানে না, রাজমিস্ত্রি কি বোঝে না, এ তো বাদশার বেটা, পেটে ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারে না। আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি 3টে শর্ত মেনে নিলেন। নামাজের সময় ছুটি দিতে হবে, 1 টাকা মজুরি লব, সপ্তাহে 1 দিন কাজ করব, দিনটা শনিবার। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি কাজে লাগিয়ে দিয়ে চলে গেলেন নিজের কাজে। আবু আমের বসরি বলেন, আমি সন্ধ্যাবেলা এসে দেখতে পাই একজন বাচ্চা ছেলে 10 জন লোকের কাজ করেছে। জোরে বলুন, চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ। কজনের কাজ করেছে? 10 জনের। নিজে করেছে না অন্য কেউ করেছে? অন্য কেউ করেছে, আল্লাহর ফেরেশতারা করেছে, তো মিস্ত্রি না, আল্লাহর ওলি। আর মানুষ যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, তামাম মাখলুক তখন ওর তাবে হয়ে যায়। জোরে বলো। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হাজার হাজার 30,000 সেনাবাহিনী, সামনে সাগর। আল্লাহর ওলিদের কায়দা দেখে। অনেকে আর ওলি পছন্দ করে না, মানে দেখতে আমি জাহান্নামে যাই না কেন? হ্যাঁ, সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই সমস্ত ঘোড়া সাগরের উপর দিয়ে আল্লাহু আকবার বলে চাবুক মারো, ওইভাবে সাগর পাড়ি দিয়ে চলে যাবে। কিতাবে লেখা আছে সমস্ত ঘোড়াগুলো গাজলা নদীর উপর দিয়ে ছুটে সাগর পাড়ি দিয়ে চলে গিয়েছিল, কোন ঘোড়ার পায়ে 1 ফোঁটা পানিও লাগেনি। জোরে বলো, আরো জোরে বলো। একজন সাহাবী বললেন, হুজুর আমার একটা বাটি ঘোড়ার স্পিরিটে, ঘোড়ার ছুটের দাপটে সাগরের মাঝখানে পড়ে গেছে, ও বাটি ফিরে পাবে? জোরে বলে। সাদ বিন আবি আক্কাস বলছে, এই সাগরের পানি, তাড়াতাড়ি করে বাটি উপরে তুলে দে। হঠাৎ করে ঢেউর মাথা বাটি ভেসে উঠেছে, সেই বাটি দুলতে দুলতে কিনারায় আসলো, নদীর কিনারা ঢেউর ঝাপটায় সোজা উপরে উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো আল্লাহর ওলিদের কারামত। অনেক মূর্খ বলে জেনে দেখায়, তা তুই জেন করে দেখা, তুই জেন হ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু আমের বললে, বাবু 2 টাকা দেব। কার 2 টাকা দেব বলছে? ওয়াজ ভুলে গেছে? বাচ্চা ছেলেটার ক টাকা দেবো বলছে? 2 টাকা। শর্ত ছিল ক টাকা? এই হলো জ্ঞানী লোকের ওয়াসনা। তো বলছে, হুজুর 1 টাকায় 1 সপ্তাহ খরচ করব, আর 1 টাকা তো বেশি হয়ে যাবে, আমি লব না। আর আমার কাজ যদি ভালো লাগে
সামনের সপ্তাহে শনিবার দিন খবর নেবেন, সামনের সপ্তাহে শনিবার খবর নেবেন। এখন যে একটা লোক 10টা লোকের কাজ করেছে, এর কি বাদ দেওয়া সম্ভব? এক সপ্তাহ কাজ বন্ধ রেখেছে ওই মিস্ত্রির লোক। দ্বিতীয় শনিবার গিয়ে দেখতে পেলেন রাস্তার উপরে কোরআন তেলাওয়াত করে। ও মুসলমানেরা রে, ও যুবকেরা জনেরা, রাস্তার উপরে কোরআন তেলাওয়াত করতে দেখলেন আবারও বাচ্চারা পিছনে লেগে আছে, ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারে। এই বাচ্চাটা শুধু কাঁদে, কারো বড় কথা বলে না, কারো মারে না। এমন তো অবস্থা। আবু আমের গিয়ে বললেন, বাবু আবার তো শনিবার এসে গেছে, কাজ করতে হবে। হুজুর শর্ত, নামাজের সময় ছুটি দিতে হবে, 1 টাকার বেশি লব না, সপ্তাহে একদিন কাজ করব, দিনটা হলো শনিবার। হযরতে আবু আমের বসরি বললেন, আমি প্রথম দিনের মতো শর্ত মেনে নিয়ে আমি কাজে লাগিয়ে দিলাম। আর কাজে লাগিয়ে দিয়ে আমি কোথাও না গিয়ে লুকিয়ে লুকিয়ে কাজের তরিকা দেখতে লাগলাম যে কি করে 10 জন লোকের কাজ করে, কত বড় মিস্ত্রি। আবু আমের বসরি বলছেন, আমি লুকিয়ে লুকিয়ে দেখতেছি ওই বাচ্চা ছেলে দেয়ালের উপরে চুপচাপ মেরে বসে বসে অর্ডার দিচ্ছে, ইডি রে উঠে আয়। আল্লাহর কুদরতে দেয়ালের উপরে জড়া লেগে যা, আল্লাহর কুদরত বোঝা বড় দেয়। এই বাচ্চা ছেলের কথা শুনে ইট আপনি আপনি উড়ে উড়ে গিয়ে দেয়ালের মাথায় জড়া লেগে যায়। জোরে বলুন, ইট উড়ে যাচ্ছে। আর এখনকার মিস্ত্রি যদি বলে ইট উড়ে গিয়ে দেয়াল জড়া লেগে যা, যাবে? জীবনে যাবে? এখনকার মিস্ত্রি শর্ত কি? প্রথম শর্ত হলো 5 বান্ডিল বিড়ি দিতে হবে। আর ওই মিস্ত্রির শর্ত কি? প্রথম শর্ত, নামাজের সময় ছুটি দিতে হবে, তবে কাজ করব, নাইলে না খেয়ে মরবো। বলছে রাজি। 10 জন লোকের কাজ করলেন। তৃতীয় সপ্তাহ 10 জন লোকের কাজ দেখে আবু আমের বসরি বললেন, আমার মনে মনে হয় নিশ্চয়ই আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি আমার বাড়িতে। আবু আমর বসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, নিশ্চয়ই বড় আল্লাহর ওলি হবে। ইট কথা শুনে উড়ে উড়ে দেয়ালের মাথায় জড়া লেগে যাচ্ছে। 3 টাকা দিতে চাইলেন। ক টাকা? 3 টাকা। বলছে লব না, 1 টাকা লব। কাজ যদি ভালো লাগে তৃতীয় শনিবার খবর নেবেন। 1 টাকা নিয়ে চলে গেলেন। কিতাবে লেখা 1 টাকা নিয়ে যখন চলে গেলেন তৃতীয় শনিবার কাজের জন্য, হযরতে আবু আমের বসরি গিয়ে আর সে জায়গায় দেখতে পায় না। চারিদিকে তাকায়, কোথাও দেখতে পেলেন না। এলাকার বাচ্চাদের জিজ্ঞাসা করে, বাবারা তোমাদের এলাকায় যে পাগল ছেলেটা রাস্তার উপরে বসে কোরআন তেলাওয়াত করতো, বাবু সেই ছেলেটা কি তোমরা দেখেছো? বলে, হুজুর গো, কয়েক সপ্তাহ হলো একটা নতুন পাগল আমাদের এলাকায় এসেছে, রাস্তার উপরে বসে যেখানে সেখানে কোরআন তেলাওয়াত করে। ছেলেরা ঢিল মারে, পাগল আমাদের ঢিল মারতো না, পাগল গালাগালি দিত না, শুধু কাঁদতেন, হুজুর তবে আজ কয়েকদিন হয়ে গেছে আমাদের এলাকায় রাস্তাঘাটে ওই পাগলটা রাত দেখা যায় না। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছে, কোথায় গেলে পাবো রে সেই আল্লাহর ওলির? কোথায় গেলে পাবো যার কথা ইট শোনে? কোথায় গেলে পাবো? বস্তার জঙ্গল দিয়ে একটা বাচ্চা ছেলে হেঁটে হেঁটে আসতেছিল। ও মুসলমানেরা, ও যুবকেরা জনেরা, ওই বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করলেন, হযরতে আবু আমের বসরি, বাবু কোথা থেকে আসছে বলো? বলতে, হুজুর বস্তার জঙ্গলে গিয়েছিলাম এক দরকারে। বলছে, বাবু তোমাদের গ্রামে যে বাচ্চা ছেলেটা, পাগল ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করতো, ওই পাগলটারে কি তুমি দেখেছো? বলে, হুজুর হ্যাঁ, ওই পাগলটার আমি দেখেছি। ওই পাগলটা বস্তার জঙ্গলের মাঝখানে, বস্তার জঙ্গলের মাঝখানে একটা ইটের টুকরা মাথায় দিয়ে কোরআন শরীফ তার বুকে জড়ানো আছে। কোরআন শরীফটা বুকে জড়িয়ে ওয়াজার নয়নে কাঁদে।
হযরতে আবু আমের বসরি বললেন, বাবু চলো আমি সে জায়গায় যাব, পাগলটারে আমার দেখিয়ে দিলে আমি তোমার কিছু টাকাও দিয়ে দেব। কিতাবে লেখা ওই বাচ্চা ছেলেটাকে সঙ্গে নিয়ে হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি বসরার জঙ্গলের মাঝখানে গিয়ে দেখতে পায় ওই বাচ্চা ছেলে একটা ইটের টুকরা মাথায় দিয়ে অঝার নয়নে কাঁদে। হযরতে আবু আমের বসরি গিয়ে সালাম দিলেন, উত্তর দিলেন না, আবার সালাম দিলেন, উত্তর দিলেন না, আবার সালাম দিলেন। আস্তে করে চোখ মেলে তাকিয়ে সালামের জবাব দিয়ে হযরতে আবু আমেরকে বললেন, হুজুর আপনি এসেছেন বলে বাবু তাড়াতাড়ি তোমার নরম মাথাটা আমার রথের উপরে রাখো বাপ, তোমার মাথা ইটের উপরে বড় কষ্ট হচ্ছে। কলিজার টুকরা বেটা বগদাদের বাদশা বাদশা হারুন আর রশিদের ছেলে 16 বছর বয়সের ছেলে বলে, হুজুর গো আমার মাথা থেকে ইট সরাবেন না, আমার মাথা থেকে ইটটা আপনি সরাবেন না, আমার ইটটা মাথায় দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় দিতে দেন, আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, এই মুহূর্তে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব হুজুর। হযরতে আবু আমের বসরি বলেন, বাবা একটু মাথাটা আমার রুতের উপরে রাখো। বলে না, বলে হুজুর আমি কয়েকটা দাবি আমি আপনার উপরে করছি, কয়েকটা আমানত আমি আপনার কাছে দিয়ে যাব। হুজুর গো আমি বসরার জমিনে এই বসরার জঙ্গল থেকে বিদায় নেব, আর আমি দুনিয়ার জমিনে থাকবো না। ও আবু আমের বসরি হুজুর আমার কি কাফন হবে না, আমার কি মাটি হবে না, একটু দয়া করে আমার ইন্তেকালের পরে আপনি কি আমার কাফন দেবেন বলেন। হুজুর গো আমার যে মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো আর পরনে যে ছেঁড়া লুঙ্গি, এই দুটো কাপড় দিয়ে একটু আমার কাফন করে দিয়ে আমার একটু দাফন করে দেবেন এই জঙ্গলে। হযরতে আবু আমের বসরি বললেন, বাবা কেঁদো না কেঁদো না, আমি তোমার কাফন দিয়ে দেব, আমি তোমার দাফন করে দেব, কথা দিলাম। হুজুর দুটো আমানত আমি আপনার কাছে রেখে চলে যাব, এই দুটো একটুখানি জায়গায় পৌঁছে দিতে হবে। বলছে কি আমানত বাবা? বুকে ছিল সেই কোরআন জড়ানো, কোরআন শরীফটা বুকে নিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হযরতে আবু আমের বসরাতে তুলে দিলেন। এই কোরআন আমার জানের জান, এই কোরআন আমার সঙ্গের সাথী ছিল, এই আল্লাহ পাকের কোরআন আমি আপনার হাতে তুলে দিলাম। আর যে মণিমুক্তার আংটি হাতে ছিল, ওই আংটিটা পরিয়েছিল জনম দুঃখী মা, ওই আংটিটা বাদশার তৈরি আংটি ছিল, আংটিটা খোলার সময় কাঁদে, হাউ হাউ করে কাঁদে। হুজুর গো আমার এই হাতে যে আংটি, এইটা মণিমুক্তার আংটি, আমি এই আংটিটা আপনার হাতে খুলে দিলাম, তবে এই আংটি আর কোরআন শরীফ নিয়ে একটু বগদাদের বাদশা হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। আবু আমের বলেন, আংটি খোলার সময় হাউ হাউ করে কেঁদে বলে, হুজুর আমার এই হাতের আংটি আমি আপনার হাতে খুলে দিলাম, এই আংটি আর কোরআন শরীফ নিয়ে একটু বগদাদের বাদশা হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। ও 4 পয়সার মালিকের বেটারা, নামাজ নাই, রোজা নাই, জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা নাই, অনেক দিন বাঁচবে, অনেক দিন বাঁচবে, আল্লাহর কসম কে কদিন বাঁচবে কোরআনে লেখা নাই। বাচ্চা ছেলে মারা গেলে আবু আমের বসরি বললেন, আমি কবর খুঁড়লাম আর মাথা ছেঁড়া লুঙ্গি আর পরনা ছেঁড়া লুঙ্গি নিয়ে দাফন করে দিলাম, দিয়ে আমি কোরআন শরীফটা নিয়ে দেখলাম, কোরআন শরীফ তো কোরআন শরীফ, কিন্তু আংটির দিকে তাকিয়ে দেখছি এটা কোনো ভিখিরির আংটি না, এটা কোনো পাগলের আংটি হতে পারে না।
কিতাবে লেখা আছে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার মনে মনে হয় এই বাচ্চা ছেলে সাধারণ কোনো বাচ্চা না, আমার মনে হচ্ছে এই কোনো বাদশাহজাদা হবে রে। কারণ হলো আংটি খোলার সময় যে কান্না কাঁদতেছিল আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি ভিখিরির বেটা না, পাগলের বেটা না, গরিবের বেটা না। এই আংটি দেখে বোঝা যায় নিশ্চয়ই কোনো বাদশাহজাদা হবে রে। তবে কেঁদে কেঁদে বলেছিল হুজুর গো একটু বগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। দাফন কাফন করার পরে আংটি আর কোরআন শরীফ নিয়ে বগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট রওনা হয়ে গেলেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল হাজার হাজার বাহিনী নিয়ে বাদশাহ হারুন আর রশিদ ঘোড়ায় সাওয়ার হয়ে শিকারে বেরিয়েছেন। হযরতে আবু আমের বসরি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বাদশাহ জাপনা সালামের জবাব দিয়ে বললেন কে তুমি? বলছে হুজুর আমি এক বিদেশি মুসাফির ছিলেন আমানত এনেছি। বলছে ঠিক আছে এখন গিয়ে বসো, শিকারের থেকে ফিরে আসার পরে দেখা করো। চলে গেলেন বাদশাহ, কিন্তু মন মেজাজ কেন খারাপ বোঝা যায় না। মায়ের কলিজায় এত দয়া, মায়ের কলিজায় এত মায়া, বাপের কলিজায় এত দয়া রে। বাচ্চা যদি কোথাও বিপদে পড়ে যায়, বাচ্চা যদি মারা যায়, সবার আগে আমার আল্লাহ মা বাপের কলিজায় খবর দিয়ে দেয়। বাচ্চা শিকারে গিয়ে বিরাট মন খারাপ, কোথাও শিকার করতে পারলেন না, রাগম্বিত অবস্থায় আবার ফিরে আসলেন দরবারে। দরবারে এসে বললেন বস্তার জমিন থেকে আবু আমের বসরি বলে একজন ব্যক্তি এসেছে, ওরা আমার কাছে হাজির করো। প্রহরী পাহারাদারেরা বললেন ও বস্তার আবু আমের হুজুর গো, যদি জান নিয়ে বাড়ি ফিরতে চাও। বাদশা আজকে কেন রেগে আছে জানি না, 10টা কথা বলার ইচ্ছা হলে একটা কথা বলে বন্ধ দিও, কারণ উল্টো পাল্টা হয়ে গেলে ফাঁসি হতে পারে, শিরচ্ছেদ করে দিতে পারে। কেন জানি না বাদশার এত মন মেজাজ খারাপ। হযরতে আবু আমের বসরি বললেন প্রহরীরা আমি বেশি কথা বলবো না, দুটো জিনিস বাদশার কাছে পৌঁছাবো, মুখ বন্ধ করে চলে আসবো। ঠিক আছে আপনি যান। সালাম দিলেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কি খবর বলো আবু আমের? হযরতে আবু আমের বললেন হুজুর আমি দুটো আমানত এনেছি। কি আমানত? বার করো। কোরআন শরীফটা হাতে দিলেন, দেওয়ার পরে কোরআন নিয়ে রাখলেন। দ্বিতীয় আমানত বাদশার হাতে আংটি দিলেন। ভাই কোরআন দেখে চিনতে পারবে? আংটি দেখে চিনতে পারবে না? পারবে না? আংটি দেখে বলছে আংটি কার? বলছে হুজুর এই আংটিটা একটা পাগলার। বলছে পাগলার? বলছে হ্যাঁ। বলছে সেই পাগলাকে তুমি চেনো? বলছে জি। বলছে এই পাগলের হাতে যে আংটিটা ছিল সেই পাগল কোন জায়গায় আছে? বলছে হুজুর পাগলটা আমাদের এলাকায় থাকতো, রাস্তার উপরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতো, ছেলেরা অনেক ঢিল ডাল মারতো, ছেলেটা কাঁদতো কিন্তু কারো ঢিল মারতো না, কোরআন তেলাওয়াত করে যেত আর রাজমিস্ত্রি কাজ করে খেত হুজুর। বাদশা এখন ধরা দেয়নি। বলছে তারপরে? বলছে হুজুর 2 সপ্তাহ হয়ে গেল ছেলেটা কাজ করতো, হঠাৎ একদিন আমি ছেলেটার খোঁজে গেলাম, দেখলাম আর বস্রা এলাকায় নেই। তারপরে একটা বাচ্চা ছেলের মুখে খবর পেলাম বস্তার জঙ্গলের মাঝখানে শুয়ে আছে। বলছে পাগলটা জঙ্গলের মাঝখানে শুয়ে আছে? বলছে হ্যাঁ। তারপরে কি হলো? বলছে হুজুর আমি গিয়ে দেখতে পেলাম বাচ্চা ছেলেটার মাথায় একটা ইটের টুকরা, চোখের পানি জারি হয়ে যায়, হাউ হাউ করে কাঁদে। আমি গিয়ে সালাম দিলাম, উত্তর দিলেন না। আবার সালাম দিলাম, উত্তর দিলেন না। দ্বিতীয়বার সালাম দিলাম। হুজুর গো কি বলবো, ওই কলিজার টুকরা বাচ্চা সালামের জবাব দিয়ে
আমার দিকে তাকিয়ে বললেন হুজুর। আমি বললাম বাবু তোমার নরম মাথাটা আমার উরুতের উপরে রাখো। বলে হুজুর না, আমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যাব, তবে আমার কি কাফন হবে না? আমার কি কেউ মাটি দেবে না? আমার কি দাফন হবে না? হুজুর আমার ইন্তেকালের পরে আমার মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো আর আমার পরনার ছেঁড়া লুঙ্গি দিয়ে আমার কাফন করে দিও। বাদশা এখনো ধরা দিল না। বলছে তারপরে কি হলো? বলছে তারপরে হুজুর গো, বলছে আমি দুটো আমানত আপনাকে দেব। বলে হুজুর কোরআন শরীফটা আমার কাছে দিল, তবে আংটি খোলার সময় খুব কাঁদছিল, খুব কান্নাকাটি করছিল। আংটি খোলার সময় আংটি খুলে দিয়ে বলছে ও আবু আমের, এই আংটি আর কোরআন শরীফ নিয়ে একটু বগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। আর বাদশাহকে বলো বাদশাহ, একটা 16 বছর বয়সের ছেলে কোরআন তেলাওয়াত করতেন জঙ্গলে জঙ্গলে, রাস্তায় রাস্তায়, মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো ছিল, পরনা ছেঁড়া লুঙ্গি ছিল। ওই বাচ্চা ছেলেটা ইটের টুকরা মাথায় দিয়ে চিরজন্মের মতো বিদায় নিয়েছে। আংটি আর কোরআন শরীফটা আপনার কাছে পৌঁছে দিতে বলেছে। বাদশা বললেন সেই পাগল মারা গেছে? বলল হ্যাঁ। বলছে বাচ্চাটা মারা গেছে? বলছে হ্যাঁ। বলছে গোসল দিয়েছে কে? বলছে হুজুর আমি। ওর কাফন? বলছে হুজুর মাথায় যে ছেঁড়া লুঙ্গি ছিল, পরনায় ছেঁড়া লুঙ্গি ছিল, জঙ্গলের মাঝখানে ওইগুলো খুলে কাফন জড়িয়ে মাটি দিয়েছি আমি। বলছে গোসল দিয়েছো কোন হাতে? বলছে আমি নিজে হাতে। বাদশার থাকতে বললেন না, টুকরা কেঁদে বললেন আবু আমের, ওটা আমার কলিজা টুকরা, ওটা আমার চোখের পুতুল, ওটা আমার নয়নের বাতি, ওটা আমার কলিজা টুকরা বেটা। তুমি যে হাতে গোসল দিয়েছো আর সহ্য হয় না, কলিজা চৌতিরি হয়ে যাচ্ছে, ওই হাত দুখানা আমার বুকে দাও। হযরতে আবু আমের বসরিকে বাদশা জড়িয়ে বুকে করে চেপে দিলেন। ও আবু আমের, ওটা যে আল্লাহর ওলি আমি বুঝতে পারি না। একদিন আমি ভালো পোশাকের কথা বলেছিলাম, চাল চলনের কথা বলেছিলাম, আমার বিগুজ্জুতি সহ্য করতে পারবে না বলে কাঁদতে কাঁদতে মায়ের কাছ থেকে আংটি খানা পরে চলে গেলেন বগদাদের জমিন ছেড়ে। ওটা আমার কলিজার টুকরা বেটারে। আর আমি দরবারে থাকবো না, আর সিংহাসনে বসবো না। চলো চলো ও বস্তার আল্লাহর ওলি আবু আমের, কোথায় সেই জঙ্গলের মাঝখানে আমার কলিজার টুকরা বেটা ছেঁড়া লুঙ্গি জড়িয়ে শুয়ে আছে। আমি বগদাদের বাদশাহ হারুন আর রশিদ সেই জঙ্গলে যাব রে। কলিজার টুকরা যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ক পয়সার মালিক হয়েছে বাপ, আপনি ক কোটি টাকার মালিক হয়েছেন, কিসের অহংকার করবেন, কিসের গরম দেখাবেন? আল্লাহ তো বলেই দিয়েছেন ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ব্যবসার গরম, ডিগ্রির গরম, চাকরির গরম, পদের গরম, বিল্ডিং এর গরম, কোন কায়দার গরম আমি আল্লাহ সহ্য করি না। আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি, এ দুনিয়া শেষ করে দেব। আমি আল্লাহ আসমানকে ভেঙে জমিনে ফেলে দেব। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আমি আল্লাহ আসমানের তারকাগুলো জমিনে ফেলে শেষ করে দেব। তাই দুটো পায়ে ধরে বলি, এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার মা পরিচয় দেবে না, আপনার বাপ পরিচয় দেবে না। বগদাদের বাদশাহ হারুন আর রশিদের ছেলের মতো সম্পদের চিন্তা না করে, বাপের বিল্ডিং এর চিন্তা না করে, বাপের জল করে চিন্তা না করে, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলে
সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। সে জায়গায় গেলে কি হবে? আল্লাহর কসম আর মৃত্যু হবে না। সে জায়গায় গেলে আর কোনোদিন জামা কাপড় কিনতে হবে না। সে জায়গায় গেলে আর কোনোদিন রোগ ব্যাধি হবে না। সে জায়গায় গেলে কোনোদিন আর বয়স হবে না, বুড়ো হবে না। সে জায়গার মৃত্যু হবে না। আল্লাহর কসম, আমার আল্লাহ মৃত্যুকে নিজে হাতে জবাই করে দেবে।